হ্যালো বন্ধুরা, বেনারস সিরিজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দির ছাড়া আর কি মন্দির আপনি বেনারসে ঘুরতে পারবেন, এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেনারস থেকে আপনারা কিভাবে সারনাথ যাবেন এবং সেখানে আপনারা কি ঘুরবেন। বেনারস থেকে সারনাথের দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতো। তাই সবার প্রথমে আপনারা গোধুলিয়া বা গির্জা মোড় থেকে একটি অটো বা টোটো ভাড়া করে নিন। গোধুলিয়া থেকে সারনাথ পৌঁছাতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। এখন আমরা পৌঁছে গেছি সারনাথে। এবার আমরা প্রথমেই দেখতে চলে যাব বুদ্ধ মন্দির। গৌতম বুদ্ধের যে মূর্তিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটির উচ্চতা 80 ফুট। আফগানিস্তানে একটি বুদ্ধ মন্দির ছিল যেটি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল, এবং সেখানকার জঙ্গি গোষ্ঠী তালিবান সেটিকে 2001 সালে ধ্বংস করে দেয়। সেটির আদলেই এই মূর্তিটিকে এখানে তৈরি করা হয়েছে। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই অশোক চক্র যেটি আমাদের ভারতের পতাকার মাঝখানে থাকে। এখন যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তিটি হলো গৌতম বুদ্ধের মা মহামায়া দেবীর। এবার আমরা দেখতে চলে যাব থাই টেম্পল। এই থাই টেম্পলের রক্ষণাবেক্ষণ সবকিছুই থাইল্যান্ডের গভর্নমেন্টের দ্বারা করা হয়, এই জন্য এই মন্দিরটিকে থাই টেম্পল বলা হয়। থাই টেম্পল দেখার পরে আমরা দেখতে চলে গেছিলাম মুলাগন্ধা টেম্পল বা শ্রীলঙ্কান টেম্পলটি দেখতে। এই মন্দিরটিতে ভগবান বুদ্ধের মূর্তিটি যে মুদ্রাতে রয়েছে সেটিকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন মুদ্রা। এর মানে হলো গৌতম বুদ্ধ এই মুদ্রাতে বসেই
তার ধর্মচক্র প্রবর্তন করেছিলেন বা প্রথম উপদেশ দিয়েছিলেন। এটিই হলো সেই ধর্মচক্র প্রবর্তন যখন গৌতম বুদ্ধ তার 5 জন শিষ্যকে ধর্মোপদেশ দিয়েছিলেন। শিলংগান টেম্পল বা মুলাগন্ধা টেম্পল দেখার পরে এবার আমরা দেখতে যাচ্ছি সারনাথ মিউজিয়াম। এই মিউজিয়ামটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয় এবং এই মিউজিয়ামটিতে ঢোকার জন্য আপনাদেরকে এই কিউআর কোডটি দিয়ে স্ক্যান করে তারপরে টিকিট কেটে ঢুকতে হবে। এই মিউজিয়ামটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এবং শুক্রবার দিন বন্ধ থাকে। এই মিউজিয়ামটির মধ্যে আপনারা কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করতে পারবেন না, সেই জন্য আপনাদেরকে মিউজিয়ামের ভেতরটি দেখাতে পারলাম না। সারনাথ মিউজিয়াম দেখার পরে এবার আমরা দেখতে যাচ্ছি ধমেক স্তূপা। মিউজিয়ামে ঢোকার সময় আপনারা যে টিকিটটি কেটেছিলেন তার সাথে এই টিকিটটিও আপনারা কেটে নিতে পারবেন। এটি একটি আর্কিওলজিক্যাল সাইট বা প্রত্নতাত্ত্বিক জায়গা। এটি মাটির তলা থেকে পাওয়া গেছিল এক্সকাভেশনের মাধ্যমে। এক্সকাভেশনের মাধ্যমে মাটির তলা থেকে এখানে মৌর্য যুগের অনেক জিনিস পাওয়া গেছে। তার মধ্যে অন্যতম হলো সম্রাট অশোকের তৈরি ধমেক স্তূপা এবং অশোকান পিলার। এটিই হলো আসল অশোকান পিলার, যেটির ওপরে আগে লায়ন ক্যাপিটাল মানে 4টি সিংহ, যেটি আমাদের ন্যাশনাল এমব্লেম হিসেবে এখন ব্যবহার করা হয়, সেটি লাগানো ছিল। 4টি সিংহ যেটি এখন আমাদের ন্যাশনাল এমব্লেম হিসেবে ব্যবহার করা হয়, সেটি এখন সারনাথ মিউজিয়ামে রাখা আছে। দূরে যে লম্বা স্তূপাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ধমেক স্তূপা। এখন আমরা চলে এসেছি ধমেক স্তূপার কাছে। এই ধমেক স্তূপাই তৈরি করেছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে প্রায় কয়েক হাজার স্তূপা তৈরি করেছিলেন। তার মধ্যেই সবথেকে বড় স্তূপা হলো এই ধমেক স্তূপা। এই ধমেক স্তূপার উচ্চতা হলো 128 ফুট। এই ধমেক স্তূপার আগে নাম ছিল ধর্মচক্র স্তূপা। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ তার 5 শিষ্যকে এখানেই দিয়েছিলেন।
তাই জন্য এখানকার নামকরণ করা হয় ধর্মচক্র স্তূপা এবং পরবর্তীকালে এই নামকরণ পরিবর্তন করে করা হয় ধমেক স্তূপা। এক্সকাভেশনের মাধ্যমে মাটির তলা থেকে যে জিনিসগুলি পাওয়া গেছিল তার অরিজিনাল সব ফটোগুলোও এখানে দেওয়া আছে, সেগুলোও আপনারা দেখতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা দরকার। আজকের ভিডিওতে আপনাদেরকে যে জায়গাগুলি দেখালাম সেই জায়গাগুলি ঘুরতে অন্ততপক্ষে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগবে। তাই যখন আপনারা সারনাথ যাওয়ার প্ল্যান করবেন চেষ্টা করবেন হাতে একটু বেশি সময় নিয়ে যাওয়ার। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং তার সাথে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।